রপ্তানি বাণিজ্যের আড়ালে ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। তদন্তে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় ১৭টি মামলা দায়ের করেছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। একই সাথে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে সিআইডির তদন্তে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অর্থ পাচারের তথ্য। সিআইডি জানায়, বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় জনতা ব্যাংক লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে ৯৩টি এলসি কন্ট্রাক্ট নেয়। এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,০০০ কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। অনুসন্ধানে দেখা গেছে, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পণ্য। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে ওই আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পর গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।